পিঙ্কিকে জব্দ করে কাছাকাছি এলো দুর্জয় আর রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় তো প্রচণ্ড রেগে গেছে। এরপরেই রানী দুর্জয়কে শান্ত করতে চায়। সেজন্যই দুর্জয়কে নিয়ে চলে গেছে বাথরুমে আর বলে, প্লিজ দুর্জয়, তুমি একটু শান্ত হও। এরপরই শাওয়ারটা চালিয়ে দেয় আর তখনই দুর্জয়ের মাথায় জল পড়তে থাকে। দুর্জয় বলে, পারছি না রানী, বারবার বড় বৌদি যা করছে সেটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কেন বলো তো, কেন এরকমটা করবে? বড় বৌদির তো কোনো ক্ষতি করতে চাইনি আমরা, তাহলে শুধু শুধু বড় বৌদি উঠে পড়ে লেগেছে কেন আমাদের ক্ষতি করার জন্য? কি করেছি আমরা কি একটু শান্তিতে বাঁচতে পারবো না? আমাদের মেয়েটাকেও অবশ্য ছাড়েনি। সত্যি বড় বৌদির জবাব নেই। আর তখনই রানী বলে, সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি যদি এরকম করে মাথা গরম করো তাহলে হিতের বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। তুমি একটু মাথা ঠান্ডা করো। আমাদের মধ্যে যদি কোনো রাগারাগি সম্পর্ক না থাকতো তাহলে পিঙ্কি বৌদি চাইলেও কিছু করতে পারতো না। এই যে তোমার আর আমার মধ্যে এত রাগারাগি, এত ভুল বোঝাবুঝি হয়, সেই জন্যই আরও বেশি করে বড় বৌদি আমাদের ওপরে বদলা নিতে পারে। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে দুর্জয়, তাহলেই জব্দ করা যাবে, না হলে আর কোনোভাবেই কিছু হবে না। দুর্জয় বলে, আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কী করে নিজেকে সামলাবো। বড় বৌদি যে এত অন্যায় করেছে সেসব যখনই মাথায় আসে না রানী, তখনই মাথায় যেন রক্ত উঠে যায়। এরপর রানী বলে, দুর্জয়, তুমি এরকম করো না, চুপ করো। এরপরে দুর্জয় রানীকে আঁকড়ে ধরে আর তখনই শাওয়ারের জলে দুজনাই ভিজে গেছে। এরপরের দিন সকাল হতেই বাড়িতে সবাই মিলে ওয়েট করছে কখন রৌনক আসবে আর এর একটা বিচার হবে। রানী, দেবু সবাই মিলে রয়েছে দুনির কাছে, আর এদিকে বড় বৌদির জন্য অপেক্ষা করে রয়েছে অনেক কিছুই, সেটাই ভাবছে রানী। বলতে বলতে বিনায়ক বলে, বড় বৌমা, তুমি যে সমস্ত কাণ্ডগুলো করেছো অন্য জায়গায় হলে না তোমাকে এতক্ষণে জেলে ভরে দিত। শুধু এই সেনগুপ্ত বাড়ির একটা মান সম্মান আছে, আর আমাদের ছেলেটার কথাও ভাবতে হবে, তাই তোমাকে আমরা পুলিশে দিতে পারছি না, না হলে তোমার জায়গা ওই পুলিশ স্টেশনেই হতো, বুঝেছ? কথাটা শোনার পরেই বড় বৌদি মনে মনে বলে, আপনারা যাই বলুন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসবে না। আমার যেটা করণীয় আমি ঠিক সেটাই করব। দেখি আমাকে কে আটকাতে পারে। এর মধ্যেই চলে এসেছে রৌনক আর বলে, তোমরা সবাই কেমন আছো? জেঠুমণি চুপ করে রয়েছে আর বলে, তোমাকে এখানে কেন ডাকা হয়েছে সেটা এবারে বলা হবে। তোমার বউ পিঙ্কি একের পর এক ক্ষতি করে গেছে রানী আর রানীর মেয়ের। দুর্জয়ের সাথে যে ওর কী সম্পর্ক আমি বুঝি না। এত রাগ কিসের জন্য যে ওর বউ আর মেয়েকে ঠিকভাবে থাকতে দিচ্ছে না তোমার বউ? দিনের পর দিন তো আর এটা চলতে পারে না। আমরা পুলিশের কাছেও যাইনি, আমরা চেয়েছি বাড়িতেই একটা বিচার করতে, তাই তুমি এসেছো, তোমাকেই সবটা খুলে বলছি। তখনই রৌনক বলে, কি করেছে পিঙ্কি? পিঙ্কি তুমি আবার কি করেছো? পিঙ্কি তখন বলে, আমি যা করেছি বেশ করেছি। আর এটা শোনার পরেই তখনই শুক্লা বলে, বাহ বড় বৌমা, বাহ, সত্যি তোমার জবাব নেই। এত ভালোবাসতাম তোমাকে, সব থেকে বেশি ভরসা করতাম তোমাকে, আর সেই তুমি আজকে আমাকে এইভাবে অপমান করছো। তোমার এই অপমানগুলো না নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করো। পিঙ্কি বৌদি বলে, রৌনক, কেউ আমাকে অপমান করলে আমি তাকে ছেড়ে দেব কেন? রানী আমাকে অপমান করেছে, তাই রানীর জন্য ওই বদলাটা আমি নিয়েছি। এরপর রানী দূর থেকে সবটাই শুনতে পায় আর বলে, পিঙ্কি বৌদি তার মিথ্যে বলা কখনো থামাবে না। পিঙ্কি বৌদি এরকম মিথ্যে হয়তো বলেই যাবে। এর মধ্যেই দেখা যায় রানী একটা কথা বারবার ভাবতে থাকে যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিঙ্কি বৌদির জন্য। তার মধ্যেই পিঙ্কি বৌদি এসে বলে, রৌনক, তুমি আমার কথাটা শোনো। তখন বিপাশা বলে, দাঁড়াও পিঙ্কি, রৌনক তো আমাদের ছেলে, আমরা ওর সাথে কিছুটা কথা বলে নিই, তারপর তুমি বলবে। তুমি যত খুশি কথা বলতেই পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওকে ডেকে নিয়ে এসেছি যখন আমরা, আমাদের কথাটা সম্পূর্ণ হওয়ার দরকার। এরপর বিনায়ক বলে, তোমার স্ত্রীর সাথে আমরা আর একসাথে সংসার করতে পারবো না, তাই আমি আর দাদা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ওপরের ঘরগুলো তো পড়েই রয়েছে, ওপরে একটা ঘরও আছে, একটা ওয়াশরুমও আছে আর একটা কিচেনও আছে, তোমরা ওখানেই থাকো, পুরো আলাদা সেট আপ আছে, অসুবিধা হওয়ার কথাই নয়। কিন্তু পিঙ্কি যেন এই সংসারের মধ্যে নাক না গলায়, ও যেন এই সংসারে না আসে। অনেক সহ্য করেছি, আর হচ্ছে না। রৌনক বলে, বাবা, কাকুমণি, তোমরা আমাদেরকে আলাদা করে দিচ্ছ? তখনই বিপাশা বলে, আলাদা করার ইচ্ছা তো আমাদের কোনোদিনও ছিল না, কিন্তু তোমার বউ যে কুকীর্তি করেছে তারপরে ওর সাথে একসাথে থাকাটা কারোর পক্ষেই সম্মানজনক নয়।
রৌনক বলে, সৌনক তুই কিছু বল। সৌনক বলে, কি বলবো বলতো বড়দা, কি বলবো? এই যে তোর বউ মাধুরীকে এমন টাইট দিয়েছে, বাথরুমের মধ্যে সাবান জল ফেলে রেখেছিল, মাধুরী ঢুকতেই পড়ে যায়, আর সেই ব্যথা এখনো ওকে ওষুধ খেতে হয়। এরপরেও বলছিস তোর বউয়ের কথা শুনবো? সেটা কখনো হবে না। আর তখন রিতমকে জিজ্ঞেস করে। রিতম বলে, তোর বউ যা কুকীর্তি করেছে আমার ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, আমি ওকে এই সংসারে দেখতে চাই না। এ সমস্ত শোনার পরে রৌনক বলে, ঠিক আছে তোমরা যখন বলেছ তখন সেটাই হবে। কিন্তু রানী তখন মনে মনে ভাবে, এইসব কি হচ্ছে? পিঙ্কি বৌদিকে তো এই বাড়িতে রেখে দিলে পিঙ্কি বৌদি আবারও কুকীর্তি করবে। পিঙ্কি বৌদি মানুষটা কখনো বদলানোর নয়, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। এর মধ্যেই পিঙ্কি তখন বলে, ঠিক আছে তোমরা সবাই মিলে যখন এই সিদ্ধান্তটা নিয়েছো তখন আমার আর কোনো আপত্তি নেই, আমার আর কোনো আপত্তি থাকার কথাও নয়, আমি রাজি। এরপর রৌনক পিঙ্কিকে নিয়ে ঘরে চলে যায়। শুক্লা ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, ও দিদিভাই এমনটা হওয়ার তো কথা ছিল না গো, সত্যি আমার খুব খারাপ লাগছে। তখনই বিপাশা বলে, শুক্লা তোমার তো দেখছি কোনোভাবেই শিক্ষা হবে না, দেখলে না তোমার বৌমার প্রতি কতটা খারাপ কাজ করেছে এই পিঙ্কি, তারপরেও তুমি এ সমস্ত বলছো কি করে? এ সমস্ত বলো না, এগুলো মেনে নেওয়া যায় না জানো তো। অন্যদিকে দেখা যায় যে পিঙ্কির সাথে কথা বলতে থাকে রৌনক আর বলে, তোমার কি সুখে থাকতে ভূতে কি লয় বলো তো? সুখেই তো ছিলে, এরকম করতে যাচ্ছ কেন? তোমাকে আগেও আমি সাবধান করেছি, এখনও করছি যে তুমি রানীর সাথে পেরে উঠবে না, তুমি রানীর সাথে এসব ঝামেলায় জড়িও না। কেন করছো তুমি এসব? তখনই পিঙ্কি বলে, রৌনক তুমি না আমার হাজব্যান্ড, তুমি আমাকে এভাবে অপমান করছো। রৌনক তখন বলে, অপমান না করে আর কি করব? তুমি এবারে বুঝবে কত ধানে কত চাল। এই যে সংসারের সমস্ত কাজগুলো ওরা করে দিত, মাধুরী রান্না করতো, দেবু ঘর গোছাতো, এবার তুমি কি করবে? পুরোটা দায়িত্ব তোমার একার কাঁধে এসে পড়েছে, পারবে এবার সামলাতে? পারবে না। তখনই মনে মনে পিঙ্কি ভাবতে থাকে, এটা তো ঠিকই যে আমি তো সংসারের কোনো কাজই কোনোদিন করিনি, এবারে কি করে সামাল দেবো কে জানে, কি যে গন্ডগোল হবে এখানে লাস্টে, সেটাই আমি ভাবছি। এর মধ্যেই তখনই বারবার করে একটা কথাই রৌনক বলতে থাকে, তুমি এবারে সংসারে বুঝে নাও সব কিছু, যেমন কুকর্ম করেছো তার শাস্তি তোমাকেই পেতে হবে। রানী দুর্জয়কে বলে, দুর্জয় তুমি একটু ঠান্ডা হও, আমি সবটা সামলে নিচ্ছি, পিঙ্কি বৌদি এবারে আর কোনো কুকীর্তি করতে পারবে না, তার জন্য আমি আছি, সবসময় আমি বাধা দেবো পিঙ্কি বৌদিকে। এরপরই পান্তুয়ার কথা ভেবে তখনই রানী বলতে থাকে, মা আমি একটা কথা বলবো। শুক্লা বলে, কি কথা? রানী বলে, পান্তুয়া তো আমাদের কাছেই রেডি হয়, ওকে যদি আমরাই রেডি করে স্কুলে পাঠিয়ে দিই তাহলে কি খুব অসুবিধা হবে? শুক্লা বলে, তোমরা যখন বাচ্চা জন্ম দিয়েছ, বাচ্চাকে মানুষ করার দায়িত্বও তোমাদের, তুমি যেমন দুনিকে সামলাবে, বড় বৌমা তেমন পান্তুয়াকে সামলাবে। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পেরেছ। এরপর পুরোপুরি রানী চুপ করে যায়।